আমার বিদেশি স্বামীকে আমি যখন বললাম আমি গাজরের কেক বানিয়ে খাওয়াবো, সে তো শুনে একটু অট্টহাসি দিলেন। গাজরের আবার কেক হয় নাকি? যাই হোক, যা বানাও বানাও, খেতে পারলেই হইল। তো তার কথাটা শুনে আমার একটু খারাপ লাগলো। ভাবলাম যাকগে, ছেলে মানুষ তো, রান্নার বিষয়ে কোনো জ্ঞান নাই তাই বলছে। তো আমি গাজরের কেকটাকে কিভাবে বানাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি গাজরগুলোকে ধুয়ে তারপর সুন্দর মতো কুচি করে এটাকে ঘি এবং চিনি আর দুধ, গুঁড়া দুধ দিয়ে সুন্দর মতো একটা হালুয়ার মতো তৈরি করে নিছি। তারপর একটা বড় বাটির মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ আটা, এগুলো সব কিছু মিক্স করে নিলাম, শুকনাতেই মিক্স করে নিলাম। তারপর 1 চা চামচ বেকিং পাউডার এবং আধা চা চামচ বেকিং সোডা দিয়ে সুন্দর মতো শুকনাতেই সব কিছু মিক্স করে ফেললাম। তারপর হালকা উষুম উষুম গরম পানি দিয়ে এটাকে আমি সুন্দর মতো ব্যাটার তৈরি করে ফেলবো। আপনারা চাইলে গরম দুধও দিতে পারেন। আমার কাছে গরম দুধ ছিল না, তাই আমি পানিতেই কাজ চালিয়ে ফেলছি। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আবারও কিছু চিনি দিয়ে দিলাম। চিনি যদিও আগে দেওয়া আছে, সেটা মেপে পরের বার চিনি দেওয়াটা বেশ ভালো হবে। যে যেমন মিষ্টি খান এরকম দিলেই হয়। তারপর আমি গাজরের যে হালুয়াটা করেছিলাম সেটা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলছি। ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি একটা কেক বাটি নিয়ে নিছি। সেই কেক বাটির মধ্যে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে এটার মধ্যে আমি ওই ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। তারপর আমি একটা আগে থেকেই পাতিল গরম করে রাখছিলাম, সেটার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে দিয়ে দিলাম। বাস 40 মিনিট পর নামাই দেখি, আলহামদুলিল্লাহ, আমার কেকটা অনেক সুন্দর হয়ে গেছে। প্রথমবার বানাইছি, তারপরেও কোনো অংশে খারাপ হয়নি। এই দেখুন, আমি কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। এই তো আমার গাজরের কেক তৈরি। তো আপনারা যারা যারা গাজরের কেক এখনও ট্রাই করেন নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।